তা তোমার বাংলাদেশে প্রিয় ক্রিকেটার কে নাম বলবে? মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক অঙ্গনে তোমার প্রিয় ক্রিকেটার কে? রশিদ খান। সম্মানিত বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে। সেখানে পারুলিয়া সোর্স অফ ক্রিকেট একাডেমি, সেখানে কিন্তু ফুল দমে প্র্যাকটিস করা হচ্ছে। একাডেমিটি কিন্তু 2015-16 মৌসুমে যার যাত্রা শুরু করেছিল। এই একাডেমির বিভিন্ন ছাত্ররা তারা কিন্তু এজ লেভেল হয়ে সাতক্ষীরা জেলা দল, খুলনা বিভাগীয় দল সহ বিভিন্ন ক্লাবে তারা কিন্তু অংশগ্রহণ করে থাকে। তো প্লিজ নামটা বলবে। মোহাম্মদ হাসানুল বান্না। বন্ধুরা, হাসানুল বান্না তিনি একজন অলরাউন্ড ক্রিকেটার, যেমন বোলিং তেমনি ব্যাটিং তেমনি হচ্ছে ফিল্ডিং, সব মিলিয়ে চৌকস একজন খেলোয়াড়। তাকে আমরা একটু জানার চেষ্টা করব। এখানে কতদিন ধরে প্র্যাকটিস করছেন? আমি সেই 2016 সাল থেকে এখানে প্র্যাকটিস করছি। তো এর আগে আমরা যতটুকু জানি যে তুমি এজ লেভেলে সাতক্ষীরা ডিস্ট্রিক্ট বা খুলনা বিভাগীয় তুমি খেলেছো। গত বছর কি অবস্থানে ছিল বা কি অবস্থান? গত বছর মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পারফরমেন্স ছিল। গত বছর আমি প্রথম ম্যাচে মনে করেন মাগুরার সাথে ফার্স্ট ম্যাচে মাগুরার সাথে আমি 6টা উইকেট পাইছি এবং দ্বিতীয় ম্যাচে মেহেরপুরের সাথে 82 রান নট আউট। এটা জেলার দল হয়ে? হ্যাঁ, জেলার দল হয়ে। মূলত টার্গেটটা কি? তুমি ঢাকায় যে সমস্ত বড় প্রিমিয়ার লিগ বা জাতীয় দলের কখনো আশা করো? হ্যাঁ, এটা তো আশা করো না? তোমাদের কোচ কে এখন দায়িত্ব পালন করছে? এই বরমদা আছে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সম্মানিত বন্ধুরা, আমরা হাসানুল বান্নার সাথে আলাপ করছিলাম। তিনি অত্যন্ত প্রতিভাশালী। আর একজন কৃতি ছাত্র শিক্ষার্থী শরীফুল ইসলাম, যিনি ছোট্টু নামে পরিচিত। কি বলবে, কতদিন ধরে এখানে প্র্যাকটিস করছো? আমি একাডেমি শুরু থেকেই প্র্যাকটিস করি দাদার সাথে। দাদাই সব কিছু আমার। আমি লাস্ট ইয়ার সাতক্ষীরা প্রিমিয়ার লিগ খেলেছি ইউনাইটেড হয়ে চ্যাম্পিয়ন। ওখানে 4টা ম্যাচ, প্রথম 4টা খেলছিলাম, সেমিফাইনাল ফাইনাল পাই নাই। মোটামুটি পারফরমেন্স ভালো ছিল। তা তুমি কি শুধু ব্যাটিং করো না? হ্যাঁ, উইকেট কিপার ব্যাটসম্যান। তা ভবিষ্যৎ টার্গেটটা কি? ব্যাটিং তো দেখলাম চমৎকার ব্যাটিং করছিলে তুমি এবং হাসানুল বান্না। টপ লেভেল খেলার ইচ্ছা আছে। লিগ সহ টপ। এই মুহূর্তে আলাপ করব যিনি শিক্ষা দিয়ে থাকেন, শিক্ষা গুরু, সেই বলরামের কথা বলছিলাম। তিনি আমাদের একটু জানাবেন যে এই একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখন বর্তমান কিভাবে ছাত্রদের টিপস দেওয়া হয়। ধন্যবাদ সিরাজুল কাকু। আমাদের এই দক্ষিণ পারুলিয়ার স্পোর্টিং ক্লাব মাঠে সোর্স অফ ক্রিকেট একাডেমিটা প্রতিষ্ঠিত হয়েছিল 2015-16 মৌসুমে। এই একাডেমি প্রতিষ্ঠার মূল উদ্যোক্তা ছিল আমাদের এলাকার সুনামধন্য ক্রিকেটার এবং কোচ সাদিক পিন্টু। তিনি বর্তমান এখন ঢাকায় অবস্থান করেন। তিনি প্রিমিয়ার লিগ সহ ঢাকা লিগের কোচিং এবং বিভিন্ন কর্পোরেটের টিমের কোচিং করিয়ে থাকেন। তার একটা স্বপ্ন ছিল যে তার নিজের এলাকায় একটা একাডেমি থাকবে। এখান থেকে আপনার ছোট বাচ্চারা একাডেমির প্রশিক্ষণ নিয়ে দেশের উচ্চ পর্যায়ে টপ লেভেল ক্রিকেট খেলবে। তার স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি 15-16 মৌসুমের দিকে উদ্যোগ নেন এবং এলাকায় স্বনামধন্য যারা ব্যক্তি ছিলেন তাদের সহযোগিতায় তিনি এই একাডেমিতে প্রতিষ্ঠা করতে সফল হন। এবং তার যাত্রা শুরু হওয়ার পর থেকে এখান থেকে আপনার প্রতিনিয়ত ক্রিকেটার উঠতে থাকে, জেলা পর্যায়ে হোক, বিভাগীয় পর্যায়ে হোক এবং এমনকি ঢাকা লিগেও প্রতিনিধিত্ব করেছে এখানকার ক্রিকেটার। বহু ক্রিকেটার আছে যারা জেলা এবং বিভাগীয় তাদের যোগ্যতা এবং সফলতার পরিচয় দিয়েছে। এখানে এখানে কিভাবে কোচিং দেওয়া হয়, বিশেষ করে সপ্তাহে কয়দিন ক্লাস করা হয় এখানে, ট্রেনিং যতটুকু? এখানে আপনার সপ্তাহে 4টা দিন কোচিং করানো হয়, শনি সোম বুধ বৃহস্পতি। বিকাল 3টা থেকেই এখন আমরা প্র্যাকটিস করাচ্ছি এবং যেহেতু এখন স্কুল চলছে এই জন্য আমরা বিকেলে প্র্যাকটিসটা করাই। এরপরে যখন স্কুলে ছুটি থাকবে তখন আমরা প্র্যাকটিসটা সকালেও মাঝে মাঝে করাই এবং বিভিন্ন সময় আমরা জেলা এবং জেলার বাইরে ম্যাচ আয়োজন করা হয়, সেখানে যাই। আমাদের একাডেমির হেড কোচ উনি প্লেয়ারদের সাদিক পিন্টু উনি যারা যোগ্যতা সম্পন্ন তাদের এখান থেকে নিয়ে তিনি হলো ঢাকা লিগ বা দেশের যে কোনো লিগের টুর্নামেন্টে খেলার সুযোগ দান করে থাকেন। তোমাদের এই কোচের উপরে কতটা ডিপেন্ডেবল? মোটামুটি এখন যে হেড কোচ তো সাদিক পিন্টু রয়েছে, তারপর বলরাম টিপ দিয়ে তাদের স্যাটিসফাই তোমরা? হ্যাঁ, আমরা অনেক স্যাটিসফাই, কারণ বলরামদা আমাদের মনে করেন নিজের থেকে অনেক ভালো শেখায়। বলরামদা আন্তরিকতা দিয়ে শেখায়। হ্যাঁ।
ওকে, কি বলবে তুমি কি আমার satisfied? শুরু থেকে দাদাই সব কিছু, দাদার সব কিছু দিয়ে হাতে করি, দাদার সাথে আমি সন্তুষ্ট। আর স্যার তো আছে, পিন্টু স্যার তো আছে ঢাকা। জি জি, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তৃণমূল পর্যায় থেকে যারা প্রতিভাশালী ক্রিকেটার তাদেরকে কিন্তু গড়তে হবে, তৈরি করতে হবে, এদেরকে কিন্তু নার্সিং করতে হবে। আমরা ছোট্ট একটা ক্ষুদে ক্রিকেটার আমরা পেয়েছি, স্যাকলাইন বলে একটা ছেলে, তার প্রতিভা আমরা দেখেছি বেশ অসংখ্য অনেক প্রতিভা। তিনি কিন্তু ছোট্ট এই একাডেমির একজন শিক্ষার্থী ছাত্র। তার যে প্রতিভা দেখেছি, বিশেষ করে লেগ টার্নগুলো অত্যন্ত চমৎকার এবং খুব গুড লেন্থে পড়ে কিন্তু টার্ন করে, যথেষ্ট টার্ন রয়েছে এই বয়সে। তোমার নামটা কি? সাকলাইন মুস্তাফা, বাসা কোথায়? সখীপুর। তাই এখানে কতদিন ধরে প্র্যাকটিস করছো 3 তুমি? মাস। 3 মাস। তা তুমি ভবিষ্যতে ক্রিকেটার হতে চাও বড় নাকি? তা তোমার বাংলাদেশে প্রিয় ক্রিকেটারকে নাম বলবে? মুস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান। তো আর আন্তর্জাতিক অঙ্গনে তোমার প্রিয় ক্রিকেটারকে? রশিদ খান। রশিদ খান। কি তুমি তো একজন লেগ স্পিনের প্রিয় প্লেয়ার হতে পারতে, কি কারণটা কি, এর কারণটা কি? সাতক্ষীরাবাসীতে। সাতক্ষীরাবাসী। তাই সম্মানিত বন্ধুরা, তার সাথে আলাপ করছিলাম, তার প্রিয় খেলোয়াড় মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরার সন্তান, তিনি মোস্তাফিজুরের উত্তরসূরি। যে কথা বলছিলাম, এদেরকে কিন্তু আমাদের নার্সিং করতে হবে, এদেরকে কিন্তু আমাদেরকে গড়ে তুলতে হবে। এর কুমারেরা যেমন হাড়ি পাতালি তৈরি করে মন্ড দিয়ে, কামারেরা যেমন লোহা পিটিয়ে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করে, এই সমস্ত প্রতিভাশালী ক্রিকেটারদের যারা ওয়াকালে ঝরে যাচ্ছে, গ্রামে গঞ্জে বিভিন্ন শহরের বিভিন্ন কর্নার থেকে কিন্তু ঝরে যাচ্ছে, সেই ঝরে যাওয়া ক্রিকেটারদেরকে কিন্তু নিয়ে আসতে হবে আমাদেরকে। এজন্য আমাদের সৃজনশীল ব্যক্তিত্ব, মননশীল ব্যক্তিত্ব যারা ক্রিকেটকে হৃদয়ের মধ্যে লালন পালন করে থাকে, তাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে, এদেরকে কিন্তু গড়তে হবে, যারা কিন্তু আজকের এই সবাই কিন্তু প্র্যাকটিস করছে। ক্রিকেটকে দিয়ে আমরা সাতক্ষীরার পরিচয়, আমরা সাতক্ষীরাকে যদি গৌরবময় উজ্জ্বল করতে চাই তাহলে অবশ্যই আমাদের ক্রিকেট হোক বা অন্য কোনো স্পোর্টস হোক খেলার অংশগ্রহণ করতে হবে। আর এর জন্য প্রয়োজন হলো প্রশিক্ষণ, সঠিক প্রশিক্ষণের একটা জায়গা প্রয়োজন। আমাদের এলাকায় অত্র এলাকায় কোনো একাডেমি ছিল না যখন আমরা একাডেমির যাত্রা শুরু হয়েছিল। সাতক্ষীরা জেলার বাইরে শুধু আমরা প্রথম মনে হয় শুরু করছিলাম, হয়তোবা কলরে একটা একাডেমি ছিল, সেইখান থেকে আমাদের এই যাত্রা শুরু হয়েছে এবং এখান থেকেই খেলোয়াড় তৈরি হয়েছে অনেকগুলো, যারা হলো এখন জেলা এবং জেলার বাইরে প্রতিনিধিত্ব করছে। আমি আশা করি ভবিষ্যতেও আরও অনেক খেলোয়াড় এখান থেকে তৈরি হবে। ক্রিকেট তথা সাতক্ষীরার ক্রিকেটকে উন্নয়ন করার জন্য, বাংলাদেশের ক্রিকেটের মান উন্নয়ন করার জন্য আমাদের তৃণমূল পর্যায় থেকে, স্কুল ক্রিকেট থেকে শুরু করে হাই স্কুল থেকে শুরু করে বিভিন্ন এজ লেভেল থেকে কিন্তু টেস্ট উপরে দক্ষতা সৃষ্টি করতে হবে। এজন্য যারা আমাদের এখন সরকার মহোদয় রয়েছে, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন যে আসিফ মাহমুদ এবং তার একান্ত সচিব আমাদের হাসান সাহেব রয়েছে, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা সাতক্ষীরার ক্রীড়াঙ্গনকে উন্নয়ন করবেন, সাথে সাথে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আকুল আবেদন রেখে আজকের এই দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব ক্রিকেট গ্রাউন্ড থেকে আপাতত বিদায় নিচ্ছি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।